ক্রিকেটারদের টেকনিক নিয়েও মানে যথেষ্ট আমার কাছে মনে হয় কাজ করা রয়েছে। না একদমই, জাকের আলী অনেককে আমরা বলি না যে মাহমুদুল্লাহ রিয়াদকে রিপ্লেসমেন্ট হিসেবে তিনি এসেছেন, তো ওই ঘটনা ওইভাবেই ঘটছে। রিয়াসত ভাই, আপনি বলেছিলেন যে 2-1 বাংলাদেশ দল সিরিজ জিতবে, কিন্তু বাংলাদেশ দল আসলে 2-1 সিরিজ হারলো। মানে আমরা তো আশা করি প্রতি সিরিজের আগে আপনিও আশা করেন জিতবে, এবং এই ম্যাচের আগেও বলছিলেন যে বাংলাদেশ দল জিততে পারে, এবং 2-3 উইকেট চলে যাওয়ার পরও আশাবাদী ছিলেন। এই যে এতবার আশাবাদী হতাশ হন, খারাপ লাগে কিনা? না অবশ্যই খারাপ লাগে, কারণ সবচেয়ে বড় ব্যাপার কি বাংলাদেশকে নিয়ে ইতিবাচক কথা বলতে চাই। সবাই বলে রিয়াসাত ভাই এত নেগেটিভ কথা বলে কেন। আপনি দেখেন নেগেটিভ কথা না বলার অপশন তো ক্রিকেটাররা রাখে না। এই যে 5 রানে 7 উইকেট গেল, এটার ব্যাখ্যা যেই পৃথিবীর দিক না কেন ও কি পজিটিভ কিছু খুঁজে পাবে? আজকে যেভাবে মিরাজ, শামীম পাটোয়ারি উইকেট ছুড়ে আসলো, একটা পর্যায়ে যখন জুটি করার দরকার ছিল, যেটা আসালাঙ্কা এবং কুশল মেন্ডিস করেছে, যেটা আমরা পারলাম না, তাই না? ঠিক ওই জায়গাটায় তাদের ওই পার্টনারশিপটা তো আমরা মাঠেই দেখেছি, মাঠে ফিল্ডিং করার অবস্থায় দেখেছি, ক্যাপ্টেন্সি করার অবস্থায় দেখেছি, বোলিং করার অবস্থায় দেখেছি। আমরা যখন ব্যাটিং করতে আসলাম, যখন আমরা এই কাজটা করলাম যে উইকেট থ্রো করে আসলাম, তখন আপনি কি পজিটিভ কিছু বলতে পারবেন? সো আমার কাছে মনে হয় যে আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছু বলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে সব কিছু ডিপেন্ড করতো ক্রিকেটারদের উপরে। তারা করতে না চাওয়া পর্যন্ত আমি আসলে কোনো কিছু করতে পারবো না। রিয়াসত ভাই, 280, 82, 85 রানের টার্গেট, এই টার্গেটটা আসলে প্রথম দিকে মনে হচ্ছে যে মানুষ মনে করছে অনেক বড় রানের টার্গেট, 350, 400 রানের টার্গেট। মানে খেলার অ্যাপ্রোচটা কি ঠিক ছিল? না, খেলার অ্যাপ্রোচ একদমই ঠিক ছিল না, এবং সবচেয়ে বড় ব্যাপার ক্রিকেটারদের টেকনিক নিয়েও মানে যথেষ্ট আমার কাছে মনে হয় কাজ করা রয়েছে। আপনি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে আজকে নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হয়েছে, যেভাবে বোল্ড হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে ওই পার্টিকুলার সময়টাতে তার ব্যাট এবং প্যাডের মধ্যে যে গ্যাপ, আপনি যদি দেখেন আজকে যে স্ট্যাম্প আউট হলেন শামীম পাটোয়ারি, সেই সময়টায় তার যে হচ্ছে অ্যাপ্রোচ, তিনি ভাবতেও পারেন নাই যে তিনি আসলে পপিং ক্রিজ থেকে কতটা বাইরে চলে গেছেন। তিনি ওখানটায় আছেন, তিনি মনে করেছেন যে তিনি রাইট পজিশনে আছেন, পা কিন্তু পেছনে আরও টানার কিন্তু চেষ্টা করেন নাই। তারপরে হচ্ছে ইনকামিং বলের ক্ষেত্রে তাওহিদ হৃদয় যে ভালো খেলছিলেন, সত্যি কথা যেটা, কিন্তু শেষ পর্যন্ত যেভাবে আউট হয়ে গেলেন, আমার কাছে মনে হয় টেকনিক নিয়ে অনেক কাজ করে, স্কিল নিয়ে অনেক কাজ করা রয়েছে। আর স্কিল নিয়ে কোন কাজ কীভাবে করতে হবে ওই ব্যাখ্যাগুলো দেওয়ার যোগ্য আমি কেউ না, যারা দেয়ার তারা দেবে, কিন্তু স্কিল ওয়াইজ বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে কাজ করতে হবে। ভাই, জাকের আলীকে জন্য একটু খারাপ লাগে না? আজকে হয়তো আউট হয়ে গেছেন, বাট তিনি তো একা লোড ছিলেন, মানে ওই সঙ্গীটা হয়তো পান নাই। না একদমই, জাকের আলী অনেককে আমরা বলি না যে মাহমুদুল্লাহ রিয়াদকে রিপ্লেসমেন্ট হিসেবে তিনি এসেছেন, তো ওই ঘটনা ওইভাবেই ঘটছে। রিয়াদও আপনি দেখবেন যে অনেক ইনিংসে কাউকে পান নাই, আমরা সমালোচনা করি, রিয়াদ তো জেতাতে পারেন নাই, কারণ বাংলাদেশ অল আউট হয়ে গেছে, রিয়াদ হচ্ছে ধরেন 10 নম্বরে গিয়ে আউট হয়েছে বা অপরাজিত থেকেছে, জেতাবে কোত্থেকে? তো জাকেরের ক্ষেত্রে এটা রেগুলার হচ্ছে। বাংলাদেশ দলের বাকি ক্রিকেটারদের লজ্জা পাওয়া উচিত যে জাকের আলী অনেক একলা চেষ্টা করছে, শুধুমাত্র সঙ্গীর অভাবের কারণে বাংলাদেশের জন্য ফিনিশটা করতে পারছে না, তারা কেন আসলে সেই পার্টনারটা হতে পারছে না? হোয়াট অ্যাবাউট তাওহিদ হৃদয়? দুটো প্রশ্ন করবো। তাওহিদ হৃদয় ভালো করেছে, 50 করেছে 2টা, তাই না? বাট সবচেয়ে বড় ব্যাপার যেটা, তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে একটা সময় গিয়ে তিনি প্যানিক হয়ে যান, একটু প্রেশার নিয়ে ফেলেন, এবং এটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে শুরুর দিকে এত ড্যামেজ হয় দলে যে তাকে আসলে ধরে খেলতে হয়। যখন ধরে খেলতে যান, পরবর্তীতে আস্কিং রান রেট বেড়ে যায়, তো তাওহিদ হৃদয় কিছু করার থাকে না। তিনি ধরে খেলতে যখন যান, তখন হচ্ছে বাংলাদেশের উইকেট পড়ে গেছে 3টা-4টা, আবার যখন তিনি পেটাতে যান তখন হচ্ছে আর কেউ নাই। সো এই সিচুয়েশনে আসলে অনেক বেশি কমপ্লেক্সের মধ্যে থাকাটা খুব স্বাভাবিক। একদম শেষ প্রশ্ন, টি-20 সিরিজে কি প্রত্যাশা করছে? কোনো প্রত্যাশা নেই, হতাশ সব মিলে। কেন নাই? নাই কয়েকটা কারণে। প্রথমত হচ্ছে দলটা আমার কাছে এখন আপ টু দ্য মার্ক মনে হয় নাই। বাংলাদেশ দলের পারফরমেন্স ভালো হোক, এটা আমরা চাই, কিন্তু এক্সপেকটেশনসের কথা বলে আসলে নিজেকে আশাহত করতে চাই না। বাংলাদেশ দলের টি-20 সিরিজের দলটা, সেটা আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই, এবং আমার কাছে মনে হয় যে আরও ভালো দল গড়া যেত। রংপুর রাইডার্সের যে দলটা গেছে গ্লোবাল সুপার লিগ খেলতে, ওটাকেও আমাকে টু সাম এক্সটেন্ট মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিমের থেকে বেটার টি-20 সাইড।